নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ ভিলেজ গার্ল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মাছের টক রেসিপি। দেখো বন্ধুরা, এখানে নিয়েছি গাছের একটা কচি লাউ, আর এখানে নিয়েছি আমাদের পুকুরেরই দেশি মাছ। এখন আমি লাউটাকে এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা দেখুন, আপনারা আপনাদের সাইজ মতন করে কেটে নেবেন। আমি এভাবেই বড় বড় রেখেছি, লাউ তো গলে যায় তাই। এখন উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। কড়াই যত ভালো গরম হবে তারপর মাছ দিয়ে ভাজলে মাছটা খুব ভালোভাবে উঠে যায়, মাছ লেগে যায় না। তাই আপনারাও কড়াইটা খুব ভালোভাবে গরম করে মাছ দেবেন, দেখবেন মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছটা আমি একটা পাত্রে উঠিয়ে রাখছি। এবার টকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা। এখন গরম তেলে ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেবো 5 মিনিটের জন্য ঢাকা চাপা দেওয়ার পর এখানে আমি কি মশলা রেডি করে নিয়েছি। টকের জন্য নিয়েছি সর্ষে বাটা আর 4টে আমচুর। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে আমচুরটা ভিজিয়ে রাখছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি লাউটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লাউয়ের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো দিলে টকের স্বাদটা ভালো আসে। আপনারা থাকলে দেবেন, অবশ্যই ভালো লাগবে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে লাউটা রান্না করলে কি হয়, লাউটা খুব ভালোভাবে গলে যায়। তো দেখো বন্ধুরা, লাউটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি সেই সর্ষে আমচুর ভিজে রাখা জলটা আর পরিমাণ মতো হলুদ। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি টকটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে, এতে টকের স্বাদ খুব ভালো আসবে। টক যত ফুটবে তত স্বাদ হবে। বন্ধুরা, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এখন অনেকক্ষণ আমি টকটা ফুটিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মাছ দেওয়ার পরেও প্রায় 2 মিনিট টকটা ফুটিয়ে নিতে হবে, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে টকটা খুব ভালোভাবে ভরে যায়। তো দেখো বন্ধুরা, টক আমার একদম রেডি। এবার আমি টকটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো বন্ধুরা, আপনারা তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।